আমরা আজকে ইংরেজি সেকেন্ড পেপারে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ইংরেজি সেকেন্ড পেপারে একটা গুরুত্বপূর্ণ টপিক হলো পার্সিপিসের প্রনাউন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছ আমাকে। আমরা পার্সিপিস করেছি সবাই, নাউন করেছি, প্রনাউন করেছি, অ্যাডজেক্টিভ করেছি, ভার্ব করেছি, কিন্তু আজকে আমরা একটু প্রনাউনের ভিন্ন মাত্রা এবং ভিন্ন জিনিস শেখার চেষ্টা করবো। আমাদেরকে চেষ্টা করব আলাদা কিছু সুন্দর প্রনাউনের প্রকারভেদটা ধরার জন্য। আমরা অনেকেই প্রনাউন জানি। প্রনাউন মানে আমরা জানি নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাদেরকে প্রনাউন বলা হয়। তাহলে আমরা একটু প্রনাউনটা লিখে নিই। প্রনাউন মানে কি? নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় যে সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে আমরা প্রনাউন বলে থাকি। এখন আমরা এই প্রনাউনের সংজ্ঞাটা প্রায় সকলেই জানি, আমরা ক্লাস 6 থেকে এটা পড়ে আসতেছি। এখন আমরা একটু জানবো ব্যতিক্রম, যে ক্লাসিফিকেশন অফ প্রনাউন। আচ্ছা, প্রনাউন কত প্রকার? আমরা যদি এখন এই প্রশ্নটা বলি যে প্রনাউন কত প্রকার, আশা করি আমি অনেকেই পারবে না। আমরা একটু দেখে নিই প্রনাউন কত প্রকার। প্রনাউনটা বেসিক্যালি 8 প্রকার। প্রনাউন সাধারণত 8 প্রকার। আমরা এই 8 প্রকার প্রনাউনের আজকে 8 প্রকারের সংজ্ঞা এবং 8 প্রকার কি কি আমরা সেই প্রনাউনগুলো দেখব। এখন আমরা একটু দেখে নেই যে প্রনাউনের প্রকারভেদের মধ্যে প্রথম প্রনাউনটা কি। আমরা একটু দেখে নেই। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, প্রথম প্রনাউনটা আমরা একটু লিখে নিই। প্রথম প্রনাউনকে বলা হয় পার্সোনাল প্রনাউন। প্রনাউন 8 প্রকারের, প্রথম প্রনাউনটার নাম হলো পার্সোনাল প্রনাউন। আট প্রকার প্রনাউনের প্রথম প্রনাউনের নামটা হলো পার্সোনাল প্রনাউন। এখন পার্সোনাল প্রনাউন কারা আমরা একটু জেনে নেই। যেমন আই, উই, হি, শি, আই, উই, হি, শি, ইউ, দে, সাধারণত এই কয়েকটাকে আমরা পার্সোনাল প্রনাউন বলা হয়। আই, উই, হি, শি, ইউ, দে, এরা সাধারণত পার্সোনাল প্রনাউন নামেই পরিচিত। আমরা এখন সেকেন্ড দেখব দ্বিতীয় প্রনাউনের নাম কি। দ্বিতীয় প্রনাউন আমরা কি বুঝতে পারতেছি বোর্ডের এই লেখাগুলো, যে প্রনাউন 8 প্রকারের মধ্যে প্রথম প্রকারের নাম হলো পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউন গুলো হলো আই, উই, হি, শি, ইউ এবং দে। দ্বিতীয় প্রনাউনটার নাম হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। আমরা একটু লিখে নিই। প্রনাউন 8 প্রকারের দ্বিতীয় প্রনাউনের নাম হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ
প্রনাউন কারা আমরা একটু দেখে নিই। ডেমনস্ট্রেটিভ প্রনাউন যাদেরকে আমরা প্রনাউন হিসেবে অনেককেই চিনি, কিন্তু আসলে কোনটা কোন প্রনাউন সেটা কিন্তু আমরা জানি না। আমরা একটু আজকে দেখে নিচ্ছি কোনগুলোকে কোন প্রনাউন বলা হয়, কোন নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড বসে ওই ওয়ার্ডগুলোর কোনটাকে কোন প্রনাউন বলা হয়। তাহলে পার্সোনাল প্রনাউন হিসেবে আমরা জানলাম আই, উই, হি, শি, ইউ এবং দে। এখন আমরা জানবো ডেমনস্ট্রেটিভ প্রনাউন কারা। ডেমনস্ট্রেটিভ প্রনাউনের মধ্যে আছে দিস, that, this, that, those, it, this, that, those, it, such, such, এরপরে আছে দেয়ার। তাহলে সাধারণত ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলতে আমরা এই সচরাচর এই ওয়ার্ডগুলোকে বলি দিস, দ্যাট, দোজ, ইট, সাচ, দেয়ার। এখন আমরা জানবো তৃতীয় প্রনাউন, মানে প্রনাউন 8 প্রকারের 3 নং প্রকার আমরা জানবো। এতক্ষণ জানছিলাম 1 নং প্রকারের নাম হলো পার্সোনাল প্রনাউন, 2 নং প্রকারের নাম হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এখন আমরা যাব 3 নং প্রনাউনে। 3 নং প্রনাউনকে কি বলে? 3 নং প্রনাউন হলো ইন্টারোগেটিভ প্রনাউন। আমরা একটু দেখে নেই ইন্টারোগেটিভ প্রনাউন কোন সকল ওয়ার্ডকে বলা হয়, কাদেরকে বলা হয়। ইন্টারোগেটিভ প্রনাউনের মধ্যে আছে হু, হুইচ, who, which, তারপর আছে whose, whose, what, whom। তাহলে এই যে কতিপয় ওয়ার্ড হয়ে আছে তাদেরকে বলা হয় ইন্টারোগেটিভ প্রনাউন। প্রনাউনের 3 নং প্রকার, যার নাম হলো ইন্টারোগেটিভ প্রনাউন হু, হুইচ, হুজ, হোয়াট এন্ড হোম। এদেরকে বলা হয় ইন্টারোগেটিভ প্রনাউন। তাহলে আবার আমি বলছি প্রনাউন 8 প্রকারের মধ্যে প্রথম প্রকারের নাম হলো পার্সোনাল প্রনাউন, দ্বিতীয় প্রকারের নাম হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন, তৃতীয় প্রকারের নাম হলো ইন্টারোগেটিভ প্রনাউন। এখন আমরা যাচ্ছি প্রনাউনের 4 নম্বর প্রকারে। 4 নম্বর প্রনাউনকে কি বলে? 4 নম্বর প্রনাউন হলো রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন আমরা একটু না বুঝলে একটু বড় করে লিখি। রিলেটিভ প্রনাউনে কি কি আছে, কত প্রকারের মধ্যে কি কি আছে। এখন আমরা কিন্তু দেখো এখানে লিখছি হু, হুইচ, হুজ, হোয়াট, হোম। আমরা একটু দেখছি ইন্টারোগেটিভ প্রনাউন আর রিলেটিভ প্রনাউনের মধ্যে একটা সম্পর্ক আছে। সাধারণত ইন্টারোগেটিভ প্রনাউনকেই রিলেটিভ প্রনাউন বলে, কিন্তু এটা আলাদা একটা নিয়ম আছে। আমরা তো আজকে শুধু প্রনাউন পরিচিতি পড়ছি, আগামী ক্লাসে আমরা এই প্রনাউন কোন ক্ষেত্রে কাজ করে আমরা ওগুলো আস্তে আস্তে তোমাদেরকে জানাবো। তোমরা নিশ্চয়ই প্রত্যেক ক্লাসে উপস্থিত থাকবে এবং এই জিনিসগুলো জেনে নেবে। তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রনাউনগুলো একটু লিখে নিই। হু, হুইচ, হু, হুইচ, দ্যাট, একটা কথা আছে দ্যাট, এটা একটা নতুন দ্যাট, আর হলো হোস,
দেখো এখানে শুধু এটা নতুন, আর বাকিগুলো কি ইন্টারোগেটিভ প্রোনাউনে ছিল, হু, হুইচ, দ্যাট, হোজ। এদেরকে রিলেটিভ প্রোনাউন বলা হয়, এদেরকে বলা হয় রিলেটিভ প্রোনাউন বলা হয়। তাহলে এই গেল আমাদের প্রোনাউনের ৮ প্রকারের ৪ নং প্রকার। ৪ নং প্রকারটাকে বলার নাম বলা হয় রিলেটিভ প্রোনাউন। এখন তোমরা জায়গাটা তুলে নাও, কারণ আমি উপরেরটা যখন লিখছি নিচেরটা তখন মুছে দেবো। আশা করি তোমরা খাতায় সবাই লিখে নিচ্ছ। এখন আমরা যাব ৫ নং প্রোনাউনে। ৫ নং প্রোনাউনটা কি? প্রোনাউনের ৫ নং প্রোনাউন। এখন যাচ্ছি ৫ নং প্রোনাউনের নাম হলো ইনডিফিনিট প্রোনাউন। এখন ইনডিফিনিট প্রোনাউন কারা, কোন ওয়ার্ডটাকে ইনডিফিনিট প্রোনাউন বলে? আমরা একটু দেখে নেই ইনডিফিনিট প্রোনাউন কারা। বোথ, এনি, বোথ, এনি, তারপরে আছে সাম, তারপরে আছে নান, তারপর আছে ওয়ান, ওয়ান আছে, তারপর আছে মেনি, তারপর আছে অল। সাধারণত এই বোথ, এনি, সাম, নান, ওয়ান, মেনি, অল এই ওয়ার্ডগুলোকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। আমি নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পেরেছি যে প্রোনাউনের ৮ প্রকার প্রোনাউন আছে আমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজে। ওই ৮ প্রকার প্রোনাউনের মধ্যে ৫ প্রকার প্রোনাউন লিখেছি। ১ নম্বরে আমরা লিখেছিলাম পার্সোনাল প্রোনাউন, ২ নম্বরে আমরা লিখেছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ৩ নম্বরে আমরা লিখেছিলাম ইন্টারোগেটিভ প্রোনাউন, ৪ নম্বরে আমরা লিখেছি রিলেটিভ প্রোনাউন, ৫ নম্বরে আমরা লিখেছি ইনডিফিনিট প্রোনাউন। এবং কোন ওয়ার্ডটাকে কোন প্রোনাউন বলা হয় আমরা এই ডেফিনিশন সহকারে এখানে লিখে দিচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি ৬ নং প্রোনাউন। ৬ নং প্রোনাউন, হ্যাঁ ৬ নং প্রোনাউনের নাম হলো ডিস্ট্রিবিউট প্রোনাউন। ৬ নং প্রোনাউনের নাম হলো ডিস্ট্রিবিউট প্রোনাউন। আমরা একটু লিখে দিই। ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে আমরা একটু দেখি প্রোনাউন ৮ প্রকারের ৬ নম্বর প্রোনাউনের নাম হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউট মানে বিভাজন। তোমাকে একটা 10টা চকলেট দেওয়া হলো, বলা হলো সবার মাঝে এটা ডিস্ট্রিবিউট করে দাও। ডিস্ট্রিবিউট মানে কি সবার মাঝে এটা ভাগাভাগি করে দাও। তাহলে এমন কিছু প্রোনাউন আছে যেগুলোকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়, যারা ভাগাভাগি করে দেয়। দেখি আমরা সেই কারা কারা আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মধ্যে। ইচ, এভরি, ইচ, এভরি, আইদার, আইদার আছে, এন্ড আছে নাইদার। তাহলে এই ওয়ার্ডটাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়। আচ্ছা, আমরা ক্লাসের সময় প্রায় শেষ। আমরা প্রোনাউনের ৮টা প্রকারের মধ্যে ৬টা প্রকার দেখলাম। প্রোনাউনের ৮টা প্রকারের মধ্যে কয়টা প্রকার দেখলাম? ৬টা প্রকার। ৬টা প্রকারের মধ্যে কারা কোন ওয়ার্ড কোন প্রোনাউনের মধ্যে পড়েছে আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তাও আমি আবার প্রথম থেকে বলছি, প্রোনাউন ৮ প্রকার। প্রোনাউনটা হলো নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড দ্বয় আমরা ব্যবহার করে থাকি তাদেরকে বলা হয় প্রোনাউন। কারণ প্রোনাউন ৮ প্রকারের মধ্যে
প্রথম প্রোনাউনের নাম ছিল কি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনে কারা ছিল? আই ছিল, উই ছিল, দে ছিল, ইউ ছিল, হি ছিল, শি ছিল। পার্সোনাল প্রোনাউনের পরে ছিল কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের পরে 2 নং ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, 3 নং ছিল ইন্টারোগেটিভ প্রোনাউন, 4 নং ছিল রিলেটিভ প্রোনাউন, 5 নং আছে ইনডিফিনিট প্রোনাউন, 6 নং আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবং প্রত্যেকের প্রকারের সাথে কোন কোন ওয়ার্ড বা প্রোনাউন সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আগামী ক্লাসে তোমরা আমাদের সাথে থাকবে এবং এই প্রোনাউনের বাকি 2 প্রকার এবং প্রোনাউনের এদের ব্যবহার, এরা আমরা কোন কোন জায়গায় ব্যবহার করি, এরা কেমন কেমন জায়গায় ব্যবহৃত হয়, আশা করি আমি আগামী ক্লাসে তোমাদেরকে এই প্রোনাউনের বিস্তীর্ণ যে আলাপ আছে ওইটা আমি তোমাদের সাথে করে নেব। এখন আমরা যদি কেউ কোনো কিছু না বুঝে থাকি আমরা প্রশ্ন করতে পারি এসএমএস এর মাধ্যমে, আর যদি বুঝে থাকি তাহলে আমরা বলি যে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, আমরা আমাদের ক্লাস এখনই সমাপ্ত করে দেব। প্লিজ।